বাংলাদেশ যে এই এখন ভারতের সাথে যুদ্ধ করব জিগির তুলে দিয়েছে, তারা বারংবার বলা শুরু করছে যে তারা ভারত আক্রমণ করবে, তারা কলকাতা দখল করবে, তারা বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবে। এইসব খুব পরিস্থিতি গরম করা কথা বাংলাদেশ বলে যাওয়ার পরও সবাই ভাবছে ভারত কেন চুপ হয়ে বসে আছে, ভারত কেন নিশ্চুপ, ভারত টু শব্দটি করছে না। তাহলে ভারত কি বাংলাদেশকে ভয় পেয়ে গেছে? ভারত কি বাংলাদেশের এইসব কড়া কড়া গরম গরম কথাবার্তায় ভারত কি কুঁকড়ে গেছে? যারা এটা ভাবছেন তারা না একদম মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ ভারত একটা শক্তিশালী এবং বুদ্ধিমান দেশ। একটা তো কথাই আছে যে মাথা মোটা শত্রুর থেকে বুদ্ধিমান শত্রু অনেক বেশি ক্ষতিকারক হয়। যারা বুদ্ধিমান হয় সেই তাদের সাথে শত্রুতা করলে তারা আপনাকে যে প্যাঁচে ফেলবে সেই প্যাঁচে পড়ার পরে আপনি সেই প্যাঁচ থেকে বেরোতে পারবেন না। তাই ভারতও তার মতো করে প্যাঁচ কষা শুরু করে দিয়েছে। অনেকেই ভাবছে এবার বাংলাদেশের এই আওয়াজ গরম করা, মূর্খের মতো কথা বলা, এই যুদ্ধ করব যুদ্ধ করব, এই কথাতে ভারত খুব উস্কে গিয়ে একদম বোকামো করে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগিয়ে দেবে, ভারত পুরোপুরি একদম সরাসরি আক্রমণ করে দেবে বাংলাদেশকে। এই মূর্খামো ভারত কোনোদিনই করবে না। কারণ ভারতের বিদেশ নীতি, ভারতের পররাষ্ট্রনীতি পলিসি অনেক স্ট্রং ও অনেক ছক কষে তৈরি হয়। তো সে কারণে ভারত তার বিভিন্ন ছক করা অলরেডি স্টার্ট করে দিয়েছে। ভারত জানে যে বাংলাদেশের সাথে যদি ডাইরেক্ট যুদ্ধে যায় বাংলাদেশকে একদিনও লাগবে না হারাতে, কিন্তু এটা কখনোই করা যাবে না, কারণ গোটা পৃথিবীতে একটা আন্তর্জাতিক নিয়ম আছে। আন্তর্জাতিক নিয়ম কখনো লঙ্ঘন করা যাবে না। সেটা এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন সুষ্ঠু নিয়মকানুনের বিরুদ্ধে। তাই জন্যে ভারত ভারত নিজের মতো করে যে ছক কষেছে তাতে ভারতীয় আর্মি না, আরাকান আর্মি যথেষ্ট। হ্যাঁ, আবার রিপিট করছি, আরাকান আর্মি যথেষ্ট। দেখুন, ভারত কেন শুধুমধু তার নিজের সৈন্যবাহিনী দিয়ে সবাইয়ের চোখের সামনে নিজে যুদ্ধ করতে যাবে এবং লোককে দেখাবে আমরা যুদ্ধ করছি? এত কিছু দরকার নেই। এটা বাংলাদেশের মতো দেশ, যার জন্য ভারত যদি এত শক্তি ক্ষয় করে তাহলে ভারতের সময় অপচয়, ভারতের কাছে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তাই ভারত একটা সুন্দর মতো জিনিস দেখবেন যে কিছু পলিসি, কিছু নিয়ম নীতি নিয়েছে যেগুলো অদ্ভুতভাবে এর আগে দেখা যেত না। আপনারা কখনো শুনেছিলেন যে বাংলাদেশ মায়ানমার বর্ডারে এর আগে খুব চাপানুতর হয়েছিল? না, কখনোই কোনোদিন হয়নি। এটার কারণ কি? না বাংলাদেশ কি খুব শক্তিশালী বলে? একদমই না। বাংলাদেশকে ভারত যেভাবে ঘিরে রয়েছে, মায়ানমার আর বাংলাদেশ বর্ডারের ঠিক ওপরে আমাদের মেঘালয়, এই সব জায়গাগুলো, মণিপুর, এই সব জায়গাগুলো তো ভারতের ক্যাপচারে, এটা ভারতের জায়গা। তাই জন্যে ওই জায়গায় কখনোই যদি মায়ানমার বাংলাদেশের ওপর কখনো কোনো চাপ সৃষ্টি করার চেষ্টা করতো, ভারত সবসময় কড়া হাতে রুখে দিত। আর মায়ানমার এটাও জানে ভারত কত শক্তিশালী দেশ, তাই জন্য কখনোই সে বাংলাদেশের সঙ্গে এর আগে ঝুট ঝামেলায় যায়নি। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে এখন মায়ানমারের বিদ্রোহী আর্মি, আরাকান আর্মি বাংলাদেশের ওপর চোখ রাঙানো শুরু করে দিল, বাংলাদেশের জমিতে ঢোকা শুরু করে দিল, এবং তারা এও বলা শুরু করে দিল বাংলাদেশের অনেক অংশ যেটা তারা তাদের জমি বলে মনে করে সেটা তারা দখল করে নেবে। এত সাহস তাহলে আরাকান আর্মি পেলো কি করে? খুঁজতে গেলে দেখা যাবে একটা সহজ বিষয়। এতদিন এই মায়ানমারের যারা বিদ্রোহী আর্মি সংগঠন ছিল তারা হয়তো ভারতের জন্য ভয়ে চুপ হয়ে থাকতো। তারা জানতো বাংলাদেশের ওপরে ভারতের মতো একটা শক্তিশালী দেশ রয়েছে। কিন্তু এখন হয়তো ভারতই তাদেরকে বলে দিয়েছে তোমরা এই মুহূর্তে এগিয়ে যাও বাংলাদেশের দিকে, আমরা কিছু বলবো না, আমরা নজর রাখছি, তোমাদেরকে যেমন যেমন বলবো তোমরা তেমন তেমন পারলে করতে থাকো। দেখুন, আরো একটা জিনিস মানতে হবে যে বাংলাদেশের এই চট্টগ্রামটা ফেনী নামক একটা নদী দিয়ে এমন ভাবে পুরো বাংলাদেশের থেকে আলাদা প্রায়। তো ফেনীর ওপর কিছু ব্রিজ আছে, দুটোই ব্রিজ আছে। ফেনীর ওপর ওই দুটো ব্রিজ যদি কেটে দেওয়া হয় তাহলে গোটা চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে গেল। দেখুন, ভারত তো একটা নিয়ম শৃঙ্খলা পরায়ণ দেশ, সে কখনোই আর একটা স্বাধীন দেশের প্রতি আক্রমণ করবে না। এটা তো আর বাংলাদেশ না যে এই এক্ষুনি সকালবেলা গিয়ে আমরা কলকাতা দখল করবো, বিকেলবেলা গিয়ে আমরা বাংলাদেশ, উড়িষ্যা, বিহার নিয়ে নেবো। এইসব তো পাগলামো ভারত করবে না। ভারত জানে যদি তার পাশের কোনো ছোট দেশ অকারণে খুব জিগির তুরে পাগলামো করা শুরু করে এবং খুব যুদ্ধ যুদ্ধ খেলবো বলে নাচানাচি শুরু করে, সেটাকে কিভাবে, কোন পন্থায় তাদেরকে সায়স্তা করতে হয়। এই যে আরাকান আর্মিদের ক্রমাগত 300 কিলোমিটার এরিয়া এখন আরাকান আর্মি বাংলাদেশের দিকে ঢুকে গেছে এবং তারা সেই জায়গাটা কন্ট্রোল করছে, এবং ওখান দিয়ে যাওয়া নদী, সেখানে আরাকান আর্মি বলে দিয়েছে বাংলাদেশের কোনো যদি জাহাজ, কোনো স্টিমার তারা দেখতে পায় তাহলে তারা গুলি করবে।
এবং গুলি করে সেই জাহাজকে তারা থামাবে। ওখান দিয়ে কিচ্ছু বাংলাদেশের জিনিসপত্র আলা পণ্য আলা জাহাজ তারা যাতায়াত করতে দেবে না। খুব সুন্দরভাবে একটা জিনিস দেখুন, ওই যে চট্টগ্রামের নিচে ওই বন্দর থেকে বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যের জন্য জাহাজ যাতায়াত করত, কারণ নদী আর সমুদ্রের নাব্যতার একটা বিষয় থাকে, তো ওইখান থেকে যাতায়াত করতে জাহাজের খুব সুবিধা হতো। এই প্রথম ওই জায়গাটার ক্যাপচার নেওয়া শুরু করছে আরাকান আর্মি। তার মানে কি, ওখান দিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করা হবে। এবার আসা যায়, ঠিক ওই অঞ্চলের নিচেই আছে সেন্ট মার্টিন দ্বীপ, যে দ্বীপ নিয়ে বাংলাদেশের এত মাথা ব্যথা, যে দ্বীপ আমেরিকা সেনাঘাঁটি করতে চেয়েছিল। এবং সেই দ্বীপটা এমনই চট্টগ্রামের নিচে অংশে আছে যে যে জায়গায় এখন আরাকান আর্মি দখল করার চেষ্টা করছে, সেটা যদি তারা দখল করে নেয়, তাহলে সেন্ট মার্টিনের ওপরেও বাংলাদেশের কতটা কর্তৃত্ব বা কতটা নিজেদের ক্ষমতা বজায় থাকবে সেই নিয়ে সন্দেহ, হয়তো সেটাকেও বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তো আরো একটা জিনিস আপনাদের জানতে হবে যে অদ্ভুতভাবে যদি আরাকান আর্মি এরামও করে যে চট্টগ্রামে ঢুকে চট্টগ্রামটাই দখল করে নিল আর নিয়ে বলল তারা সেখানে তাদের মতো করে একটা স্বাধীন সরকার চালাবে, এবং তারা বলল ভারতবর্ষকে তাদেরকে সমর্থন জানাতে। দেখুন, ভারতবর্ষ তো আর নিজে থেকে আর গিয়ে চট্টগ্রাম দখল করেনি, তাই আন্তর্জাতিক নিয়ম কানুন বা আন্তর্জাতিক আদালতের কিছু বলারও নেই, কারণ কোন একটা স্বাধীন দেশকে ভারত তো গিয়ে আক্রমণ করেনি। কোনো একটা বিদ্রোহী আর্মি সংগঠন, যেটা মায়ানমারেরও সরকারি আইনত কোনো সংগঠন না, একটা বিদ্রোহী আইন সামরিক একটা আর্মি দল, যারা যদি কোনো কারণে চট্টগ্রাম নিয়ে নেয় তো কারোর কিচ্ছু বলার থাকবে না, আর কেউ গিয়ে কোথাও আন্তর্জাতিক আদালতে কমপ্লেনও করতে পারবে না। বাংলাদেশ গিয়ে এত যুদ্ধ করবো বলে নাচছি, আমি পশ্চিমবঙ্গের এটা নিয়ে নেবো, কলকাতা নিয়ে নেবো, এই করবো, এইসব বলে নাচছি, কিন্তু যদি চট্টগ্রামটা চলে যায় তখন তারা গিয়ে আন্তর্জাতিক মহলে গিয়ে কাঁদতে পারবে না যে দেখো এ আমার এটা নিয়ে নিল, কারণ আরাকান আর্মি তো কোনো আইনত স্বীকৃত কোনো আর্মি দল নয়, তো সেখানে কেউই কোনো ছড়ি ঘোরাতে পারবে না। এবার ধরুন আরাকান আর্মি ওখানে একটা স্বাধীন সরকার করতে চাইলো, চট্টগ্রামে গড়লো, এবং তাদের হয়তো তখন তো স্বাভাবিক, ও তারা কি করে চালাবে সরকার, তাদের আর্থিক সাহায্য লাগবে, এবং তারা সেটার জন্য ভারতের কাছেই আসবে, এবং ভারত যদি আর্থিক সাহায্য করে দেয় তাহলে পুরো চট্টগ্রামটার কন্ট্রোল থাকবে ভারতের হাতে। এই জন্যে সবসময় আমি এটা দখল করব, আমি ওটা দখল করব বলে ওরা মূর্খের মতো নাচতে নেই। তোমার যেটা করার সেটা তোমার পন্থা অনুযায়ী ঠিক করে করো, যেটা খুবই মজবুত হবে আর যেটা কেউ কিছু চোখে আঙুল তুলে দেখাতে পারবে না যে তুমি ভুল করলে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরাকান আর্মির দ্বারা ভারত হয়তো সেই কাজই করতে চলেছে। তাদের কোনো ইন্ডিয়ান আর্মির দরকার নেই বাংলাদেশকে শায়েস্তা করার জন্য। ইন্ডিয়ান আর্মি তো অনেক দূরের ব্যাপার, তারা কেন এই বাংলাদেশের মতো একদম শক্তিহীন একটা খোকলা ফাঁকা আওয়াজওয়ালা দেশের সাথে লড়াই করতে যাবে, সময় নষ্ট করবে কেন? আরো তো এইসব আছে, এরা আরাকান আর্মি আছে, মায়ানমারের আরো কোনো সংগঠন আছে, তারা নিশ্চয়ই করবে যুদ্ধ। তারা এতদিন চুপ হয়ে বসছিল বলে বাংলাদেশ ভাবতো তারা খুব শান্তিতে ছিল, বাংলাদেশের জন্য তারা চুপ হয়ে বসে থাকতো, বাংলাদেশকে ভয় পেত বলে চুপ হয়ে বসে থাকতো। তাদের এই ভুল ধারণাটা এবার দেখা যাক ভেঙে যাবে আশা করি, এবং তারা যে তাদের নিজেদের দেশের মধ্যে এরকম পাগল ছাগলের মতো ডামাডোল করতে ব্যস্ত, তারা তাই করুক। তারপরে আস্তে আস্তে করে তারা দেশের মধ্যে মারপিট করতে করতে দেখা যাবে আশেপাশ থেকে অনেক কিছু দখল হয়ে গেল, তারা তখন ওই আমি হিন্দুকে মারবো, আমি হিন্দু তাড়াবো, আমার দেশে সংখ্যালঘু থাকবে না, এই করে যাবে। করতে করতে বাংলাদেশকে এমনি সাইজে ছোট হয়ে যাবে, আশেপাশ থেকে তো অনেক খণ্ডই ততক্ষণে চলে যাবে। এই যে বাংলাদেশের যে এতদিন খুব শান্তিতে থাকা, সেটা বাংলাদেশের নিজেদের কপালেই সহ্য হলো না। তারা যাদের জন্য এত শান্তিতে থাকতে পারতো সেই ভারতবর্ষের সাথেই কাঠিবাজি করে বসলো, এবং তার যে ফল সেটা কি ভোগ করতে হয় এবার বাংলাদেশ হারে হারে টের পাবে। চারিদিক থেকে বিভিন্ন আক্রমণ কি করে বাংলাদেশের উপর নেমে আসবে, আর এখন বাংলাদেশকে বাঁচানোর জন্য তার কোনো ভারত দাদা নেই। ভারত তো খুব দাদা না, দাদাগিরি করতো, তার যা সাহায্য লাগে সে এবার অন্য দেশ থেকে চাইতে পারে, চাক গিয়ে পাকিস্তান, চীন, আমেরিকার থেকে। তো বাংলাদেশের এই যে চারিদিক চট্টগ্রাম, রংপুর এইসব জায়গা নিয়ে এত চাপানোতর চলছে, কে বলতে পারে এই অনেক অংশই কাল আর বাংলাদেশের সাথে থাকবে কিনা। তাই নজর রাখবেন বাংলাদেশের আগামী পরিস্থিতির দিকে।